আসসালামু আলাইকুম, সবাইকে একটা নতুন ভিডিওতে অনেকদিন পরে স্বাগতম। এতদিন ভিডিও দিইনি কিছু শারীরিক সমস্যার কারণে, আর অনেকদিন পরেই আমরা আবারও ব্যাক করছি ইউটিউবে। তো এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কীভাবে আমরা পাখির বাচ্চাগুলো হ্যান্ড ফিডিংয়ে নেই বা হ্যান্ড ফিডিং করাই। এগুলো এখানে যে দুইটা সানগুলো দেখতে পারতেছেন, এগুলো দুইটাই কিন্তু প্রায় হাফ টাইম হয়ে গেছে। হ্যাঁ, আর এদেরকে এখনও হ্যান্ড ফিড দিচ্ছি, কিছুদিনের মধ্যে হচ্ছে আপনার নর্মাল ফিডিংয়ে নিব। তখন এরা হচ্ছে সিড মিক্স বা অন্যান্য ভেজিটেবল যা আছে তখন তারা ওটা খাবে। তো এখন যে কোনো পাখিরে সুস্থ রাখতে হলে ভালো হ্যান্ড ফিডটা দিতে হবে পাখির বাচ্চাকে। আর ওরা হচ্ছে আপনার বাচ্চাটাকে আপনার শিখাইতে হবে হ্যান্ড ফিড খাওয়ানো ঠিক মতে। আর অনেকে হচ্ছে ভুলভাল নিয়মে হ্যান্ড ফিডিং খাওয়ায়, যার কারণে হচ্ছে পাখি অনেক সময় দেখা যাচ্ছে গলায় আটকে মারা যায়, অনেক জটিলতা হয়। তো আমি একটা জাস্ট নর্মালি বেসিক একটা কনসেপ্টের উপরে এক ভিডিওটা বানাচ্ছি। ভিডিওর রেসপন্স অনুযায়ী আমি লং ভিডিও একটা বানাবো, সেখানে প্রপারলি সব কিছু বলে থাকবে। সো এখানে আমি হচ্ছে আপনার যে হ্যান্ড ফিডিংটা নিচ্ছি এটা অনেক ভালো, এবং এটা হচ্ছে এই ব্র্যান্ডের আপনার হ্যান্ড ফিডিংটা। এটা জাস্ট 500 গ্রামের একটা পটের মধ্যে আসছে। সো এখন যে হ্যান্ড ফিডিং, এটা হচ্ছে আপনার প্রত্যেকটা হ্যান্ড ফিডিংয়ের জন্য আলাদা আলাদা কিছু পরিমাপ থাকে। হ্যাঁ, এই পরিমাপের উপর নির্ভর করে আপনার পাখিগুলোর মানে কতটুকু মিক্স করে খাওয়াইতে হবে সেটা। সো এখন আমি জাস্ট এটা পরিমাপ অনুযায়ী দিয়ে দিচ্ছি, আমার একটা আগের এক্সপিরিয়েন্স আছে। তো আপনারা ওই চামচ দেখা যাচ্ছে যে 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ ওরকম পানি অনুযায়ী কতটুকু কয় ml ওই অনুযায়ী নির্ভর করে। সো আমি হ্যান্ড ফিডিংয়ে দেখা যাচ্ছে সাধারণত দুইটা বাচ্চাকে হচ্ছে আপনার 15 ml করে খাওয়াই। সেক্ষেত্রে হচ্ছে আমার এই পরিমাপ অনুযায়ী চলে। তো এখন জাস্ট এটা কিন্তু গরম পানি, হ্যাঁ, একদম ফুটন্ত না, বাট জাস্ট গরম, অত গরম না যেগুলো পাখি খাওয়াইলে ঠিক আছে চলে। সো এগুলো হ্যান্ড ফিডিংটা ভালো করে দিয়ে ফার্স্ট অফ অল মিক্স করে নিতে হবে। ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। পাখি দুইটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো অবশ্যই অনেকক্ষণ খাওয়ানো হয় নাই, যে কারণে পাখিগুলো অনেক ক্ষুধার্ত। বাইরে ছিলাম রোজার দিন, তো আসছি আবারও। এখন ভালোভাবে মিক্স করার পরে হচ্ছে সিরিঞ্জের ভিতরে নিয়ে নিব। এখানে হচ্ছে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে মিশ্রণটা মিক্স করানো হয়েছে হ্যান্ড ফিডিংয়ের, এটা যদি সহজে আপনার সিরিঞ্জের ভিতরে আসে, তার মানে এটা সহজে সিরিঞ্জের ভিতর থেকে পুশ দিলে বের হবে। তো ওইভাবেই নিতে হবে যাতে এটা আপনার অতিরিক্ত ঘনও না হয়, অতিরিক্ত পাতলাও না হয়। আর অনেকে হচ্ছে সিরিঞ্জের মাথায় বাটারফ্লাই অ্যাড করে তখন খাওয়ায়। বাটারফ্লাই হচ্ছে জাস্ট একটা লম্বা একটা পাইপ, এটা হচ্ছে সিরিঞ্জের মুখে আটকায় খাওয়ায়। আমি ওইটা ইউজ করি না, বিকজ অফ ওইটার মধ্যে ইউজ করলে দেখা যাচ্ছে ছোটো বাচ্চার গলা অনেক সফট থাকে। এগুলো হচ্ছে আপনার, আর এই ফার্মেসিটির যে 5 টাকার 10 টাকার যে বাটারফ্লাইটা পাওয়া যায় ওটা অত্যন্ত হার্ড, শক্ত। এগুলো আপনার পাখির গলায় একদম পার্মানেন্ট একটা ড্যামেজ দিতে পারে, যে কারণে আমি এগুলো ইউজ করি না। জাস্ট আমি এইভাবে খাওয়ালে ওরা হচ্ছে খাবারের অ্যাকচুয়াল টেস্টটাও পায়, খাবারের প্রতি আগ্রহ আসে। অনেকে হচ্ছে গিয়ে 5 ml খাওয়ার পর খাওয়ায় না, 10 ml পর মানে বাচ্চা খাচ্ছে না ভাই, এরকম সমস্যাগুলো দেখা যায়। সো ওদেরকে খাবারের অ্যাকচুয়ালি ফিলটা করাইতে হবে যে খাবারের টেস্ট কেমন। এটা আসলে পাখির জন্য আমার দরকার বলে আমার পার্সোনাল সাজেশন। সো এটা এইভাবে করে খাওয়াইতে হয়। জাস্ট আপনার যখন পাখিগুলো এই যে ডানা ঝাপটাবে খাওয়ার জন্য, তখন হালকা হালকা পুশ দিবেন। এইটা হচ্ছে কোর একটা পয়েন্ট। এই পয়েন্টটা যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে তেমন একটা হ্যান্ড ফিডিংয়ের আর ঝামেলা থাকে না। আপনি অনেকে হচ্ছে পাখির গলায় সিরিঞ্জটা দিয়েই জাস্ট পুশ করা শুরু করে, এটা না। পাখি যখন ডানা ঝাপটাবে খাওয়ার জন্য তখন হালকা করে পুশ দেবে। পাখি যখন ডানা ঝাপটানো বন্ধ করে দিবে, তখন হচ্ছে আপনার পুশ দেওয়াটা অফ করে দিতে হবে। পাখি যখন ডানা ঝাপটানো অফ করে দিবে, মানে তখন সে খাবারটা গিলতেছে, তার পাকস্থলিতে খাবারটা যাচ্ছে। আর যখন সে দানাটা বেশি ঝাপটাবে, তখন বুঝতে হবে যে পাখিগুলো এখন পুষ দেওয়ার সময়, এখন খাবার পুষ দিলে পাখি ভালো করে খাবে, বা ওর হচ্ছে খাওয়ার ওই পজিশনে, গিলার পজিশনে আছে এখন। তো এই কোর পয়েন্টটা হচ্ছে আপনার মুখস্থ রাখতে হবে। আর প্লাস হচ্ছে আপনার যখন হ্যান্ড ফিডিং করবেন, বেশি হাত দিয়ে চাপাচাপির দরকার নেই, সফট করে ধরবেন। যদি পাখি দেখা যাচ্ছে অনেক সময় খাবার নষ্ট করে, সেক্ষেত্রে হচ্ছে নাকের মধ্যে ঢুকে যায়, তখন সেক্ষেত্রে তাৎক্ষণিক টিস্যু দিয়ে পরিষ্কার করে দিতে হবে। আর তাছাড়া হচ্ছে পাখিগুলোরে খুব সাবধানের সহিত খাওয়াইতে হবে। সানগুলোর হচ্ছে আপনার ফান্নক অনেক বড়, এগুলো হাতে নিলে মানে পেন করে ওয়ান কাইন্ড অফ। আমরা যখন আমি এগুলোরে পেন করার জন্য যখন ডাকি বা খাওয়াই, তখন আমার হাতের মধ্যে অনেক স্পট করে দেয় কালো কালো। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এই দুটো পাখি খাওয়ানো শেষ হয়ে গেছে অলমোস্ট। সো এই যে কোর পয়েন্টটা বললাম, এটাই মনে রাখবেন। এইটা যদি অ্যাপ্লাই করতে পারেন, আর কোনো রকম কোনো সমস্যা হবে না আশা করি। আর যদি দরকার হয়, আমি ডিটেলসে আরেকটা ভিডিও বানাবো রেসপন্স অনুসারে। সো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।